হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি জানো। কিন্তু এই দুদিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। অষ্টমীর দিন সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম বাড়ি। গিয়ে দেখি মায়ের অঞ্জলি শুরু হয়ে গেছে। আমিও তাড়াতাড়ি করে ফুল নিয়ে মায়ের অঞ্জলিটা দিয়ে দিলাম। পেয়ে গেলাম প্রসাদও। প্রসাদটা খেয়ে চলে গেলাম মায়ের ভোগ খেতে। ভোগটা প্রত্যেকবারই এখানে বিতরণ করা হয় জানো। ভোগে ছিল ছোলার ডাল আর আলুর দম, লুচি। খেতে খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ও আমাকে প্রায় সেই ষষ্ঠী থেকে রোজই ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে জানো। আজকে গিয়েছিলাম বেথুয়া। বেথুয়াতে প্যান্ডেলগুলো না খুব সুন্দর হয়েছে। প্রথমে দেখে নিয়েছিলাম এই প্যান্ডেলটা, অসাধারণ কারুকার্য। আর এই প্রতিমাটি আমার সব থেকে ভালো লেগেছে জানো। আর এখানে খুবই ভিড় ছিল। মানুষজনের ভিড়টা দেখতে পাচ্ছ? মানুষজনের এই উপচে পড়া ভিড়ের মধ্যেই যে ঠাকুর দেখার আনন্দ, সেটা বোধহয় আর অন্য কিছুতে পাওয়া যায় না। আর এই প্যান্ডেলটার কারুকার্য এত সুন্দর হয়েছিল, শুধু আমি নয়, সমস্ত মানুষের মনই হয়তো ছুঁয়ে গেছে এই প্যান্ডেলের কারুকার্যটি। অসাধারণ। এবছর প্রথমবার আমরা 4জন ঠাকুর দেখতে গেছিলাম। আমি, আমার দাদা, বৌদি আর আমার হাজবেন্ড। 4জনেই খুব মজা করেছি জানো। প্রচুর খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং সব কিছু। বেতুয়ার সমস্ত প্যান্ডেলই হয়তো আমরা দেখে ফেলেছি। এই জেঠুটার কাছে ফুচকা খেতে গেছিলাম জানো। ফুচকাটা এত টেস্টি ছিল, তোমাদের বলেও বোঝাতে পারবো না। আমি অনেক দিন পর এরকম টেস্টি ফুচকা খেলাম। শেষে প্যান্ডেলটা দেখে বাড়ি চলে এলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো